আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ঈদ স্পেশাল ডিমের কোরমা রান্না করে দেখাবো। সহজ রেসিপিতে পারফেক্ট ডিমের শাহী কোরমা যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করব। এরপর চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পেঁয়াজগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তিন মিনিট পরেই দেখা যাবে যে পেঁয়াজগুলোর কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তো এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। পারফেক্ট পেঁয়াজের ব্রেস্তা তৈরি করতে চাইলে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এতে করে পেঁয়াজের কালারগুলো অনেকটাই সুন্দর হবে। যখন পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে পেঁয়াজের ব্রেস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর ওই সেম প্যানের মধ্যে আমি ডিম ভেজে নিব। আর ডিমগুলোকে অফ ক্যামেরায় খুব ভালো মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এই তেলের মাঝে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 9টি সিদ্ধ ডিম ব্যবহার করেছি। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে ডিমগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এরপর ওই সেম প্যানের মধ্যে ব্যবহার করব কিছু গোটা গরম মশলা। আমি এখানে 3-4টার মতো দারচিনি ব্যবহার করছি। এরপর ব্যবহার করব 5-6টার মতো এলাচ। এরপর আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করেছি। এরপরে গোটা গরম মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তো মশলাগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজগুলোকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ টক দই। এরপর এগুলোকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, স্বাদমতো লবণ। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এরপর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে ডিমের কোরমার টেস্ট ততই বাড়বে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি।
এরপর উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালো মতো ডিমগুলোকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডিমগুলোকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে গরুর তরল দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে ওইটাকেও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের টক ভাব দূর করার জন্য আমি এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 5-6টার মতো কাঁচামরিচ ব্যবহার করব। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি উপর থেকে সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে আরও কিছুক্ষণের মতো আমি রান্না করে ঝোলটাকে শুকিয়ে নিব। আজকের পর্বে আপনাদেরকে অল্প মশলায় ডিমের কোরমা রান্না করে দেখিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার ডিমের কোরমা রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।